হাই গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো গাইস ফাইনালি আজকে সেই গজল নিয়ে আজকে আমরা চলে এসেছি, টপ 10 গজল, যার জন্য তোমাদের এত হুলুস তুলুস কবে গজল দেবে মানে সেই গজল নিয়ে ফাইনালি আজকে কিন্তু আমরা চলে এসেছি। কিন্তু গাইস আজকে টপ 10 গজল দেখবো, মানে 10টা গজল দেখবো আজকে। 10টা গজলের ভিতর সেরা সেরা গজল তোমরা কমেন্ট করবে, সেই গজলের থেকে গাইস গজল রিঅ্যাকশন দেবো আমরা তোমাদেরকে। একদম একদম একদম। তো গাইস আজকে টাইটেলটি হলো পৃথিবীর সেরা 10টি ইসলামিক গজল। গাইস তোমার থাম্বনেল তো তোমরা আগে দেখেই নিয়েছো, তো আমরা একবার বলে দিলাম। তো তোমাদের কথা অনুযায়ী কিন্তু আমরা গজল নিয়ে চলে এসেছি। তো আমাদের ফুল ভিডিও কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখতে হবে, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, যাতে এত সুন্দর সুন্দর গজল মানে তোমরা যা যা বলতে পারো সবকিছু নিয়ে যাতে আমরা চলে আসতে পারি। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আর চলো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশনে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সব হোয়াইট আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন হৃদয় স্পর্শকারী গজলগুলো। পৃথিবীতে এমন কিছু ইসলামিক গজল রয়েছে যেগুলো অনেক ইমোশনাল এবং এগুলো শুনলে প্রত্যেকটি মুসলমানের হৃদয় গলে যায়। আজ পর্যন্ত আমরা অনেক গজল শুনেছি, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গজল সম্পর্কে জানতে চলেছি যেগুলো পুরো বিশ্বে শোনা হয়ে থাকে। হ্যাঁ, এটা অনেকের ফোনে রিংটোন থাকে, শুনেছি। এই সকল গজলগুলো এতটাই জনপ্রিয় যে ইউটিউবে গজলগুলোতে বিলিয়ন বিলিয়ন ভিউজ রয়েছে, এবং আপনি বলতে পারেন পুরো পৃথিবীর অনেক মুসলিম দেশে এই গজলগুলো শোনা হয়ে থাকে। মজার ব্যাপারটি হচ্ছে এই লিস্টে বাংলাদেশেরও কিছু গজল রয়েছে যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড শোনা হয়ে থাকে। বাবার কাছে হই না কাঁদো আমি কোনদিনই। লিস্টে কোন কোন গজল রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে নূরওয়ালা আয়া হ্যায় এই গজলটি। আয়াত মানেই ভিন্ন কণ্ঠে ভিন্ন ভাবে। গজলটিতে ভিউ রয়েছে 150 মিলিয়ন। যদিও অরিজিনাল গজলটি আজ থেকে 19 বছর আগের, যেটি গেয়েছেন ফারহান আলী কাদরি, এবং ফজিয়া খাদিম ও ইয়াসফিন আজমাল এই গজলটি কভার করে বেশ প্রশংসিত হয়েছে। এরপর রয়েছে মোহাম্মদ আল মুহিতের কণ্ঠে এই গজলটি। এই গজলটি বিশেষ করে ওয়েডিং নাশিদ হিসেবেই পরিচিত। তাছাড়া এই গজলটি সোশ্যাল মিডিয়ার ইসলামিক ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। সো তারপরে রয়েছে মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম। এই গজলটা গেয়েছেন বাংলাদেশের এক পিচ্ছি গায়ক মিরাজউদ্দিন, এবং অবাক করার বিষয়টি হচ্ছে গজলটি খুব অল্প সময়ে 200 মিলিয়নের ওপরে মানুষ শুনেছেন, যা একটি বাংলা গজল হিসেবে সত্যি প্রশংসনীয়। এছাড়া এই গজলটি রাজিয়া রিশা নামের একটি মেয়ে কভার করে 50 মিলিয়ন ভিউজ পেয়েছে। এই ভিডিওতে আপনারা ভালো রেসপন্স দিলে আমি ডেডিকেটলি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গজলগুলো আপনাদের সামনে উপস্থাপনা করব, তাই আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বুঝে দিতে হবে। এরপরে রয়েছে আসসালামু আলাইকা এই গজলটি। গজলটি গিয়েছেন মাহের জৈন, যিনি বিশেষ করে ইসলামিক গজলের জন্য অনেক জনপ্রিয়। এবং এই গজলটি হচ্ছে 12 বছর আগের একটি গজল। পরবর্তীতে একটি ব্রিটিশ মেয়ে এই গজলটি গেয়ে পুরো পৃথিবীতে জনপ্রিয়তা লাভ করে।
মজার ব্যাপারটি হচ্ছে ইউটিউবে এই গজলটি মোট 105 মিলিয়ন ভিউজ রয়েছে। তো এরপর রয়েছে মোহাম্মদ নাবিনা। এই গজলটি মোহাম্মদ ইউসুফ এবং মোহাম্মদ তারেক গেয়েছেন। এই ইসলামিক গজলটি পুরো পৃথিবীব্যাপী অনেক জনপ্রিয়। এই গজলটি সব থেকে বেশি ব্যবহার হয় মোবাইলের রিংটোন হিসেবে, এমনকি আমার মোবাইলের রিংটোন হিসেবে গজলটি অনেক দিন ছিল। ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক বিখ্যাত গজলটি এবং হামাদা হেলাল নামের এক গায়ক গজলটি কভার করেছেন। এই গজলটির আরো 2টি ফিমেল ভার্সন রয়েছে। একটি গেয়েছেন আয়েশা আব্দুল বাসিত এবং আরেকটি গেয়েছেন নাদা শিখা। অনেকেই কভার করে। এই 2টি ফিমেল ভার্সনই অনেক জনপ্রিয়। তো আয়েশা এবং নাদার মধ্যে কোন ফিমেল ভার্সনটি আপনার ভালো লাগে সেটি কমেন্ট বক্সে জানাবেন। এরপরে রয়েছে রহমান ইয়া রহমান। বিখ্যাত এই নাশিদটি গেয়েছেন মিশারি রশিদ। তাছাড়া আমার কাছে সব্বন গ্রুপের কভার করা নাশিদটি ভালো লাগে। যেটি 7 বছরে ইউটিউব থেকে 216 মিলিয়ন ভিউজ পেয়েছে। এরপরে রয়েছে মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম। এই গজলটি গেয়েছেন ইরানের বিখ্যাত গায়ক সামি ইউসুফ এবং গজলটি আমার পার্সোনালি অনেক ভালো লাগে। সামি ইউসুফের বেশ কয়েকটি গজল পুরো পৃথিবীতে শোনা হয়। সামি ইউসুফের যত ভাইরাল গজল রয়েছে তার মধ্যে একটি হচ্ছে মাওলা ইয়া সাল্লি। এরপরে রয়েছে मैं भी रोजा रखूंगा। এই গজলটি গেয়েছেন পাকিস্তানের 2 গায়ক কাইফ এবং সাইফ। পাকিস্তানের এই 2 গায়কের কণ্ঠে গজলটি বেশ ভালোই জনপ্রিয়তা লাভ করেছে এবং এই গজলটির একটি ফিমেল ভার্সন রয়েছে যেটি গেয়েছে একটি পিচ্ছি মেয়ে। এই পিচ্ছি মেয়ের গলায় গজলটি আরো কিউট লাগে। তারপরে রয়েছে আল্লাহু আল্লাহু। এই গজলটি গিয়েছেন পাকিস্তানের কারি ওয়াহিদ, আর তার গলায় গাওয়া এই গজলটি অনেক ইমোশনাল একটি গজল, যেটি শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। তাছাড়া আতিফ আসলামের কণ্ঠে গজলটি কোনো দিক দিয়ে কম নয়। এরপরে রয়েছে আয়েশা আব্দুল বাসিতের কণ্ঠে তাসবিহ গজলটি। গজলটি আয়েশার কণ্ঠে এতটা ইমোশনাল লাগছে তা আপনি ভালোভাবে উপলব্ধি করতে পারছেন। এরপর রয়েছে ইয়া নবী সালামু আলাইকা। তো এই গজলটি গেয়েছেন বিখ্যাত গায়ক মাহের জেন। ইউটিউবে গজলটিতে প্রায় 600 মিলিয়ন ভিউজ রয়েছে এবং পুরো পৃথিবী ব্যাপী এই গজলটি অনেক বিখ্যাত। তো এরপর রয়েছে নামাজকে বলো না কাজ আছে। এই গজলটি আপনারা অনেকেই শুনেছেন, বাংলাদেশের ব্যাপক ভাইরাল হয়েছে এই গজলটি। গজলটি লিখেছেন শহীদুল ইসলাম এবং গজলটি গেয়েছেন জাহিদুল্লাহ জাহিদ। মজার ব্যাপার হচ্ছে গজলটিতে বর্তমানে ইউটিউবে ভিউ রয়েছে 260 মিলিয়নের ওপরে। এরপর রয়েছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ। এটি
বেশ কয়েকজন মেয়েরা মিলে গেয়েছে, আর আপনারা জানলে অবাক হবেন এই গজলটির ভিউ রয়েছে প্রায় 1 বিলিয়ন। হাসবি রাব্বি গজলটির বেশ কয়েকটি ভার্সন রয়েছে এবং এই গজলটি পাকিস্তানের শিশু শিল্পী আয়াতও গেয়েছেন। 4 বছরে এই গজলটিতে মোট ভিউ রয়েছে 1 বিলিয়নের উপরে। তো আপনারা যেমনটা জানেন এই পিচ্ছির গলায় গজলটি কিন্তু অনেক কিউট লাগে। তো গজলটির অরিজিনাল ভার্সন গেয়েছেন ইরানের বিখ্যাত গায়ক সামি ইউসুফ। তো চলুন তার গলাতে হাসবি রাব্বি জাল্লাল্লাহ শুনে আসি। ও আল্লাহ দি অলমাইটি আল্লাহু আল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ আল্লাহু আল্লাহ। তো গজলটি কার গলায় বেশি ভালো লাগে সেটি কমেন্ট বক্সে জানাবেন। রাব্বি জাল্লাল্লাহ আল্লাহু আল্লাহ। তো এরপরে রয়েছে আল্লাহি আল্লাহ কিয়া কারো। আল্লাহি আল্লাহ কিয়া কারো পুরো পৃথিবীব্যাপী এই গজলটি অনেক জনপ্রিয় এবং এই গজলটি গেয়েছেন লিবাননের গায়ক মাহের জেইন। তবে এই গজলটি প্রথমবারের মতো গাওয়া হয়েছিল 1975 সালে। আল্লাহি আল্লাহ কিয়া কারো বেশ কয়েকটি ফিমেল ভার্সন রয়েছে। এরপরে রয়েছে কনফার্ম জান্নাতি। বিভিন্ন ট্রল ভিডিওতে আপনি কনফার্ম জান্নাতি গজলটি শুনতে পারবেন। বিশেষ করে ফেসবুকে এবং টিকটকে এই গজলটি অনেক ভাইরাল। এরপরে রয়েছে আহারুন আহারুন। এই গজলটি সোশ্যাল মিডিয়াতে এতটাই ভাইরাল যে এটির বিষয়ে বেশি ইন্ট্রোডাকশন দেওয়া লাগবে না। তো এই গজলটি গেয়েছেন ইরাকের একজন বাচ্চা গায়ক এবং তার গলায় এই গজলটি শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। তো এই গজলটির মাধ্যমে ইসলামকে ভালোবাসার কথা বলা হয়েছে। এর পাশাপাশি জিহাদের ডাক দেওয়া হয়েছে। তো যাই হোক, সর্বশেষে আমাদের লিস্টে রয়েছে আলী মৌলা আলী দামদাম। তো আপনারা দেখতেই পেলেন বর্তমান সময়ের বিশ্বের সেরা কয়েকটি ইসলামিক গজল। তো এই গজলগুলোর মধ্যে আপনার ফেভারিট গজল কোনটি সেটি জানাতে ভুলবেন না। আর এইরকম সব ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখো সত্যি কথা বলতে গেলে, দেখো তোমরা গজল বলছো সেই হিসাবে কিন্তু আমরা টপ 10 গজল আজকে নিয়ে আসলাম। এই গজলের ভিতরে সবার থেকে ভালো গজল তোমাদের কোনগুলো লাগছে সেগুলো অবশ্যই গাইস তোমরা কমেন্ট করো, সেই গজলের উপরে আমরা রিয়াকশন দেব। একদম, তোমাদের কথা ছিল যে তোমরা গজল শুনতে চাইছো আমাদের কাছে, তো অবশ্যই কিন্তু আমরা গজল অলরেডি তোমাদের শুনিয়ে দিলাম। এবার তোমাদের কাজ হলো এর মধ্যে কোনটা সবার থেকে ভালো লাগলো তোমাদের, সেই গজলটি অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানাও। সেই গজলটি নিয়ে আমরা চলে আসবো। আর অবশ্যই ভালো ভালো কিছু গজলের নাম তোমরা বলো, যেই গজলগুলো তোমাদের শুনতে খুবই ভালো লাগে। আর অনেক অনেক গজলের কমেন্ট করেছো, অবশ্যই তোমাদের মনের মতন গজল নিয়ে আমরা অবশ্যই গাইস চলে আসবো। এই ভিডিওতে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারা গান করেছে, প্লাস অনেক বড় বড় বাচ্চা মানে বড় বড় ছেলেমেয়েরাও গান করেছে। তো কাদের গলার গান তোমাদের বেশি ভালো লাগে? আমার কাছে গাইস সত্যি মানে বাচ্চা দেখলে পিচ্ছি পিচ্ছি মেয়েদের গলার ভয়েস সত্যি অন্যরকম, মানে সত্যি অন্যরকম। তো তোমরা আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কেমন লাগে, ছোটদের গান ভালো লাগে। আর অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাতে এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারি। অবশ্যই। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।